কি হলো, অবাক হয়ে গেলে রোস্টিং এর জায়গায় হট করে ব্লগ ভিডিও দেখে? আরে একটু অ্যাডজাস্ট করে নাও না। আরে ওই যে ভাইরাল তালতলা, হ্যাঁ হ্যাঁ ওখানটাই যাচ্ছি আমরা। তো বন্ধুদের সাথে হট করে প্ল্যান হলো ভাইরাল তালতলা, তো চলো ওখান থেকে ঘুরে আসি। তোমরা কোথায় যাচ্ছ? ফুল ভিডিওটা দেখবে কিন্তু। আমার তো একটু বিশ্বাস হচ্ছে না, আমি সবসময় ফোনেই দেখি জিম আর স্মাইল কিলারকে, আজ প্রথম যাচ্ছি, আমার তো একটু বিশ্বাসই হচ্ছে না। তো আজকে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো আমরা কি কি করেছি। যদি স্মাইল কিলারের সাথে যদি দেখা হয় তো ছবিটা তোমাদের সব কটা ব্লগে দেখাবো, ঠিক আছে? আমার তো দেখতে পাচ্ছ তো এক্সাইটেড কতখানি। চলো গিয়ে দেখি স্মাইল কিলারের সাথে আর জিমের সাথে দেখা হয় কিনা। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলো রওনা দেওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে অনেকটুকুই দূর তালতলা, প্রায় 1-1.5 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে। আরে কে কে যাচ্ছে সেটাই তো তোমাদের সাথে বলতে ভুলে গেছে। আমি, 2 বোন আর দিদি যাচ্ছি। আমার পাশেরটা এত এক্সাইটেড স্মাইল কিলারের সাথে দেখা করার জন্য, কি আর বলবো, আমাদের কপালটা এতটাই খারাপ, টায়ারটাই পাঞ্চার হয়ে গেছে। আমি এখানটায় ওদেরকে হাত দিয়ে দেখছিলাম কত কিলো ময়দা মেখেছে। দেখলাম বেশি মাখিনি ময়দা অবশ্য, কিন্তু ওরা পরে মেখেছে গাড়িতে উঠে। সেই সময় ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। আর একে বলছিলাম তুই কত কিলো মেখেছিস। এক্সট্রা চাকা নিয়ে গেছিল, তো ওখান থেকে রওনা দিলাম। তো চলো যাওয়া যাক ভাইরাল তালতলা। আর এই ভিডিওটা অনেক দিনের আগের, পোস্ট করবো করে এত ল্যাথ করে হয়ে গেছে বলে করাই হয় না পোস্ট। তো ভাবলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে দেখা যাচ্ছে সামনেই তালতলা। আমরা যেমন টাইমে গেছি, যা রোদ ছিল আর যা গরম ছিল বলার বাইরে। পুরো আমরা গিয়ে দেখি পুরো ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। অবশ্যই ছিল কিছুজন। তো তোমরা যদি কেউ যাওয়ার প্ল্যান করে থাকো বিকালের দিকে যেও, আমরা গেছিলাম পুরো দুপুরের দিকে। তো চলো তালতলা চলে এসেছি, গিয়ে দেখি তাল কতগুলো পাওয়া যায়। আমি তো টোটোর থেকে নেবেই দেখছি কোন গাছে তাল ধরেছে। তো দেখতে দেখতে একটা গাছ চোখেও পড়ে গেছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই তো দেখা যাচ্ছে কত তাল ধরেছে। আর তোমাদের বললাম না পুরো ফাঁকা, এই দেখো পুরো ফাঁকা। বিকাল টাইমে আসলে অবশ্য লোক থাকে অনেক। আমরা যে সময় বেরিয়ে গেছি তখন অনেক লোক ঢুকেছিল। আর ওই যে একজন ছিল সামনে ভিডিও করছিল। আর এরা টোটোর থেকে নেবেই যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত। কেউ ফোন দেখছে, কেউ গান বাজছে। আর এই যে একে কে চেনে একটু বলো তো তাড়াতাড়ি। আমাদের কাছে এসে বলছে ওর সাথে ভিডিও করতে, ওর সাথে ভিডিও করলে বলে নাকি ভাইরাল। আবার এই কথাও বলেছে জিম রায়ের সাথেও বলে নাকি ভিডিও করে। কথাটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে একটু জানিও তো। আর রাস্তা দিয়ে যেই যাক না কেন তাকে ছাপড়ি বলবেই। এই যে এদেরকে বলছে, ইনাকে দেখে মনে হচ্ছে এত সহজ সরল, কিন্তু এতটাও নাই। টাকা দেয়নি বলে মা বাবাকে নিয়ে অভিশাপ দিয়েছে, তো ভাবা যায়। আর এই কথাটা ভেবে হয়তো ভাবছো তোমরা আমি বানিয়ে বলছি, তো মোটেও না। একটা দাদা দিদিকে এসে বলছিল, সেটাই শুনে বললাম তোমাদেরকে। এই যে আমাদের বান্দর, আর এই যে আমাদের কুইন, আর এটা হচ্ছে কিছুই না বলছে। তো বান্দর কিছু বলতে চান? আমি এখানকার জিম রায়, আপনারা বুঝতে পারছেন, তাই একটু তাড়াতাড়ি ভাইরাল করে দাও একে গাইজ একটু। তো কি করছো আমাদের জিম রায় ছোট বোন, একটু ভাইরাল করে দাও তো একে। তো ছোট্টখাট্ট করে একটা রিল করেছি, তো দেখে নাও তো কেমন হয়েছে, কমেন্টে জানিও কিন্তু। বান্দর তো গাইস এটার মধ্যে আকাশ দাদা। তো রিল করতে করতে এত ব্যস্ত ছিলাম তো ভিডিওর বেশি ক্লিপ নেওয়া হয়নি। আর ইন্টারেস্টিং রিলস ভিডিও দেখার জন্য কি করছো, ইনস্টাগ্রামে গিয়ে তাড়াতাড়ি ফলো করে দাও অরুণ হালদার নামে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কি করছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করতে থাকো। রোজ ভিডিও শীঘ্রই আসবে, চিন্তা করো না।